বন্ধুরা কি মাছ, জালের মুখ বন্ধ করো। দাদা 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 উপরে ওঠো, দাদা উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জাল টেনে মাছ দেখাবো বোসপুকুর। আজ সোনারপুর বোসপুকুরে জাল দিয়ে মাছ দেখানো হবে। সেই এখানে কিন্তু আগে খোলার কথা ছিল, পুকুরটি খোলার কথা ছিল, কারণ এটা কিন্তু এই যে বড় অফিসটা দেখতে পাচ্ছেন, বিডিও অফিসের বাংলো বাড়ি। তো বিডিও অফিসের থেকে কোনো রকম পারমিশন দেয়নি এর মধ্যে। কারণ কি, ভোট রয়েছে সামনে আমাদের। এই ভোট থাকার ফলে তো কিন্তু পুকুরটি কিন্তু খুলতে পারেনি। তো ভোটের পরে 10 তারিখ, আগামী 10 তারিখে খুলবে। তো সে আরও বাকি ডিটেলস আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু এখন জাল পড়ছে। আমরা জালে কি মাছ পড়ে আপনাদের অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকুন বন্ধুরা। সোনারপুর বোসপুকুরে কিন্তু অসাধারণ কিন্তু সিটের জায়গা, যেখানে বসবেন না, একটি পাড়ে কিন্তু একদম বিশাল বড় বড় 100 বছর 200 বছর পুরনো গাছ দেখতে পাচ্ছি। তার নিচে কিন্তু মজা করে আপনারা ছিপ ফেলতে পারবেন। তো বসে কিন্তু সেই আনন্দ পাবেন। তো এপারে ছাতাই লাগবে না রোদের জন্য, যদি বৃষ্টি হয় অবশ্যই ছাতা লাগবে। তো মাটির পাড় এপারে, আর ওপারে কিন্তু অনেকগুলোই সিট মাচা আছে। তো ওপারেও কিন্তু মাচার পরেও প্রায় 50% মাটি আছে। তো দুপারেই আপনারা বসতে পারবেন। তো বাকি বসবেন মাছ দেখার পর। তো মাছটা দেখে নিই। পুকুরের 50% কিন্তু জাল টানা হয়ে গেছে। তো আরও কাছাকাছি আসুক, আমরা দেখাচ্ছি বন্ধুরা। বোসপুকুরে কিন্তু জাল দিয়ে মাছ দেখাচ্ছি। তো মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে চলে এসছে। মাছ কিন্তু লোকানোর জন্য উপরে পাড়ে পাড়ে চলে আসছে। ওয়াও, সব কিলবিল করছে। দেখুন এখনো কত দূরে রয়েছে জাল, তাতে ওই মাছ এত দেখা যাচ্ছে। এক ঝলক দেখিয়ে দিই বন্ধুরা, কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন দৃশ্যটা। মাছ আর মাছ, মাছ আর মাছ। বন্ধুরা মাছের অবস্থা দেখুন, সব লাফি পালাচ্ছে জালের। বন্ধুরা হেভি দৃশ্য, ইয়েস, বড় কাতলা বেরিয়ে গেল। অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাই ভাই ভাই, হেভি। বন্ধুরা কি মাছ রে ভাই, জাল কিন্তু দূরে রয়েছে, তাতেও দেখুন মাছ, দেখুন মাছ, দেখুন। আর একটু চাপো চাপো চাপো। দেখুন 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 বন্ধুরা, এই দেখুন চলে এসছে কোথায়। ওয়াও, ও কি মাছ। বন্ধুরা কি মাছ দেখতে পাচ্ছি, ও পাগল হয়ে যাচ্ছে মাছ দেখে। ওয়াও 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 ওয়াও। দাদা 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 উপরে ওঠো, দাদা উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। বন্ধুরা কতটা এরিয়া নিয়ে জাল টানা হচ্ছে দেখুন, তাতে করে কত মাছ দেখা যাচ্ছে, কত মাছ। এই সাউন্ডটা আবার, এই সাউন্ড। বন্ধ করো। এদিকে নেমে যাচ্ছে। বন্ধুরা দেখুন কত মাছ বেরিয়েছে, তারপরেও জালে অসংখ্য মাছ ধরা পড়েছে। ও দারুণ দারুণ। বন্ধুরা দেখুন দর্শকরা আর আমাদের বিএসএফ স্যারেরা আছেন, সবাই এখানে ডিউটি করছেন। আর আমরা কিন্তু সুন্দর একটা পরিবেশে আছি। আর এই যে মাছ কিন্তু হাঁপিয়ে গেছি। বন্ধুরা এই জেলে ভাইরা
এনারা কিন্তু জাল ভালো 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 পারদর্শিক নাই, এরা কিন্তু এক জায়গায় মানে ধরে দাঁড়িয়েই আছে, তো দাঁড়িয়েই আছে সে কয়েক মিনিট ধরে। তো তার ফাঁকে কিন্তু প্রচুর মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। তো প্রচুর মাছ ধরা পড়েছিল, তো পুরোটা হয়তো দেখাতে পারছে না জেলেদের জন্য, তো তারা জানে না কি তারা কি বলবে। তো বন্ধুরা আপনারা বুঝে নিন কেমন কি মাছ পড়েছে, প্রচুর মাছ পড়েছে, আমরা কিন্তু আরও মাছ দেখাবো। আরে অর্ধেক জিনিসটাই এরা এরা অর্ধেক জিনিসটাই বোঝে না। ওই দিক দিয়ে বেরিয়ে আরে এত মাছ করতে করতে কিন্তু মাছই চলে যাচ্ছে, আর মাছই তো নাই ভেতরে বেশি। এদিকে উঁচু করো, বসে আছো কেন? ওদিক দিয়ে মাছ চলে যাচ্ছে, নিচু করো। জাল দেখতে পাচ্ছে না, মাছ দেখতে পাচ্ছে না, কিছু না। তো বন্ধুরা দেখুন, জাল দেওয়ার পজিশন কিন্তু ওদের ভালো না, তবুও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন প্রচুর মাছ জালে পড়েছিল, কিন্তু একটা বিশাল একটা ব্ল্যাক কাপ ধরেছে, মারপিট করছে। পারবে না, এ কাকা জাল টানো, দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, জাগাও কেউ, ওরা সব কটা পাগলা। যা জালটা ছেড়ে দেবো, কিছুই দেখা যাবে না, সব মাছ চলে যাবে। তো যা তেরিকা, একটা কাতলা মাছও দেখা যাবে না। এদিকে করো, এদিকে করো। তোমার তলা থেকে জাল জাগাও। সোনারপুর বোসপুকুরে, আর সোনারপুর বোসপুকুরের যিনি পরিচালনার দায়িত্বে আছেন, দাদার নামটা একটু শুনে নেবো আরেকবার। সৌরভ বোস। সৌরভ দা, আজকে এই পুকুরটা তো জাল টেনে মাছ দেখানো হলো, তো জালে কিরকম কি মাছ পড়েছে সবটা একটু তোমার মুখে শুনে নেবো। দেখুন, আগের বছর থেকে আমি পুকুর নিয়েছি। আগের বছর থেকে পুকুর নেওয়ার পর আমি নয় করে 20-25 কুইন্টাল মাছ ছেড়ে আগেরবার পাস দিয়েছিলাম। আগেরবার বর্ষার কারণে 4 দিন 5 দিন পাস যাওয়ার পর বন্ধ, সেই মাছটাও আছে। এবছরও আমরা প্রায় 9-10 কুইন্টাল মাছ দিয়েছি কাতলা মাছ, আর এক খেপে রুই মাছ দিয়েছি প্রায় 2 কুইন্টাল মতো। আচ্ছা, এই যা পুরো মাছটা আছে, এই মাছের আমার পুকুর চলবে। জাল যে দিয়েছে, এই যে পুকুর, যারা এক পুকুরে জানে, মিডিলে ঠাই পাওয়া যায় না, কোনো জাল বহর পৌঁছায় না, তারপরেও 10 কুইন্টালের বেশি মাছ এসছে। আচ্ছা, তো জালে তো সেরকম একটা মাছ দেখাতে পারলো না, কিন্তু জাল যারা জেলে এসছে, আপনাদের ভিডিওতে আছে, মাছ দূর থেকে চলে যাচ্ছে, যারা ধরতে পারছে না, মানে জাল যে খেপে খেপে মাছ দেখাবে সেইটা ওরা করে অভ্যস্ত নয়। যে জালগুলো জেলেরা এসছে তারা ব্র্যান্ড নিউ জেলে, আমার তাদের জেলে বলেই মনে হয় না। তবে বাইরে থেকে যেটুকু এসছে আপনারা দেখেছেন, পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। আচ্ছা, তো সবিক দা, এই পুকুরটা কবে থেকে ওপেনিং করার কথা চিন্তা ভাবনা করছো? পুকুরটা চালু হবে পরের মাসে। যেহেতু এটা ভিডিও, আমার এই মাসের 5 তারিখ থেকে চালু করার কথা ছিল, কিন্তু ভোটের জন্য পারমিশন পাইনি। আগামী মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে, আমি তারপরে যে রবিবার 10 তারিখ থেকে পুকুরটা চালু হবে। 10 তারিখ কি? 10 তারিখ থেকে। আচ্ছা, পাস মূল্য কত করে করা হয়েছে? পাস মূল্য এই বছর 3000 টাকা করে। 3000 টাকা করা হয়েছে। হ্যাঁ, 10 তারিখ রোববার। আচ্ছা, সাপ্তাহিক কোন কোন দিনগুলো চলছে? সাপ্তাহিক রবি আর বৃহস্পতি। রবি আর বৃহস্পতি। পুকুরের সিট সংখ্যা একটু শুনে নেবো, কতগুলো? পুকুরের সিট সংখ্যা 64টা। 64টা, দুপারে সিট হবে? দুপারে সিট হবে। দাদা লটারি না বুকিং? 64টা সিটের কোনো ভিআইপি নেই, কোনো বুকিং নেই, পুরোটাই লটারি। লোকের সামনে মাঠে 64টা সিট, 4টে, আমাদের আগে যেটা সিদ্ধান্তে ভুল হয়েছিল, 4টে কোণে আলাদা করে সবাই একটু বুকিং সিট পছন্দ করে, 4টে সিটে মাছ খাবে, কিন্তু সব সিট লটারি, কোনো ভিআইপি নেই, কিছু নেই। প্রথম দিন সব সিটে লটারি, সব সিট ফ্রেশ লটারি, সবার সামনে লটারি হবে 64টা সিট। তো দাদা শুনেছি যে এই লাস্টে দুটো কোণের সিট কিন্তু ক্লাবের ছেলেরা বসবে, এরকম কোনো কিছু ডিসিশন আছে নাকি? 4টে কোণ, দেখুন 4টে, যে 64টা সিটে নেওয়ার নাম্বার আছে। আচ্ছা। এবার লোকাল একটা প্রেশার থাকে, এই আচ্ছা। বিডিও অফিসের একটা প্রেশার থাকে যে আচ্ছা। আমাদের একটা দিতে হবে দাদা, ওইটা দিতে হবে। এত বড় পুকুরের দুটো সিট, হ্যাঁ, যদি ওরা আবদার করেছে, কিন্তু সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। আমার সিদ্ধান্ত 64টা নাম্বারিং যে সিট, আপনারা আগে এসে দেখে যাবেন, সেই সিটে 64টা লটারি ফেলে টিকিট হবে। 64টা লটারি হবে, তারাও লটারির মধ্যেই থাকবে, তাই তো? কত টাকা দিয়ে বুকিং করতে হবে, মানে অগ্রিম কত টাকা দিয়ে একটা বুকিং? 1000 টাকা। 1000 টাকা দিয়ে বুকিং করতে তো দাদা কয় গাছের সিপ থাকবে? 3 গাছ আছে। কিসের টোপ থাকবে? ছাতু আর পাউরুটি, যেরকম ছিল আগের বার। আচ্ছা। ছাতু আর পাউরুটির টোপ থাকবে, শুধু ওই যে যেটা হ্যাঙ্গিং থাকে ওটাকে বলে হচ্ছে ভাষাতল, ভাষাকল, আর ইংলিশে Pop up। পপ আপ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আচ্ছা, কাটার কোনো বিধিনিষেধ থাকছে না, না? কাটা কোনো বিষয়। কাটার কোনো বিধিনিষেধ থাকছে না। আর আচ্ছা, ডিসিশনটা কি ডিসিশন আছে? যদি পুকুরে মাছ না খায় কোনো? একজন শিকারী, আমি ছিপ ফেলতে ভালোবাসি, সবাই যায় এখানে, আমার প্রফেশনাল নয় পুকুর, তবু আমি বলি যদি মাছ না খায়, দুপুর 1টার মধ্যে পূর্ণ ডিসিশন আছে, সবার সাথে আলোচনা করে 50% সিটে যদি মাছ না খায়, সেক্ষেত্রে আমি একটা ডিসিশন দেবো। দারুণ দারুণ। ডিসিশনের সময়টা একটু শুনে নেবো। দুপুর 1টা, দুপুর 1টার সময় কাতলা সিদ্ধান্ত। মাছের পুকুর, তাই একটু সময় লাগবে। দুপুর 1টার মধ্যে শিকারীরা সবাই মিলে সিদ্ধান্ত যা নেবে, আমরা সেই সিদ্ধান্ত।
বন্ধুরা, সোনারপুর বোসপুকুর আমরা আজকে জাল দিয়ে যা মাছ দেখালাম আপনাদের সামনে তুলে ধরেছি, যে মাছ পড়েছে জালে। তো পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে ভিডিওতে, যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই এখান থেকে জেনে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে পুকুর মালিকের নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করলে করতে পারেন। তো ভিডিওটা বেশি বড় করছে না, ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি, তো টাটা।